এ মুসলমান, আখিরাতে জীবন কেমন করে গঠন করবেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, এত সুন্দর করে একটা রাষ্ট্র গঠন করলেন, কোরআনী বিধান দিয়ে দেশ পরিচালনা করা শুরু করলেন। যাকাত নামক বিধান সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করে দিলেন। ওমর ইবনে আব্দুল আজিজের সঙ্গে তার এক বন্ধু সাক্ষাৎ করার মনস্থির করলেন। আব্দুল আজিজ তিনি হলেন, ওমর ইবনে আব্দুল আজিজ তিনি হলেন খলিফা। খলিফা মানে হলো রাষ্ট্রের তিনি একজন নেতা। রাষ্ট্রের নেতা তার মানে তিনি হলো বাইতুল মালের তার অধীনে, তিনি যা বলবেন সেটাই অ্যাপ্রোভেট। বন্ধু আসলেন, দেখা করবেন, ওমর ইবনে আব্দুল আজিজের কাছে কিছু অর্থ করি অতিরিক্ত নেবেন, এই উদ্দেশ্যে বাড়িতে এসে তালাশ করলেন। বাড়ির ভিতর থেকে জবাব দিল, ওমর ইবনে আব্দুল আজিজ বাড়িতে নাই, তিনি বাহিরে গেছেন পানি আনার জন্য। পানি আনতে গিয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। বন্ধু মনে করলো হয়তো বা রাস্তা দিয়ে আসবে, তার সঙ্গে আমি রাস্তায় সাক্ষাৎ করব। কথা মতো একটু পরে দেখা গেল ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি খলিফাতুল মুসলিমিন পানির মশক নিয়ে, পানির কলস নিয়ে, ঘাড়ের উপর কলস নিয়ে বাড়ির দিকে আসতেছে। প্রতিমধ্যেই বন্ধুর সঙ্গে দেখা, ও বন্ধু খলিফাতুল মুসলিমিন, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্যই তো যাচ্ছিলাম, বাড়িতে পাইনি, তাই রাস্তায় তোমার সঙ্গে অপেক্ষা করতে, রাস্তায় অপেক্ষা করি। বন্ধু কিছু কথা আছে। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, বন্ধুরে বলো বলো, কি বলতে চাও বলো। বলে, আমার অনেক কথা। কলসটা তুমি নামাও। ঘাড়ের উপর থেকে কলসটা নামাইলেন, আঁটুর উপরে রাখলেন। বলো কি বলতে চাও। বলে, তুমি আঁটুর উপর থেকে নামাও, মাটিতে নামাও, তোমার ব্যথা লাগবে, অনেক সময় লাগবে। বলে, না এখানে রাখি। বলে, না না তুমি মাটিতে নামাও। মাটিতে নামানো যাবে না। কেন নামানো যাবে না? বলে, এই যে মাটিতে নামাবো, আমার কলসের গা হলো ভেজা, কলসের গা হলো ভেজা, আর যেই মাটি আমি নামাবো, এই মাটি, এই জমিন, এই মাঠের, এই জমির মালিক আমি না রে। আমার ভেজা কলসের সাথে একটু সামান্য মাটি যদি লেগে যায়, আর এই মাটিটা যদি আমার বাড়িতে যায়, কিয়ামতের ময়দানে যদি আমার রব ডাক দি বলে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার কলসের সঙ্গে অন্যের জমির মাটি, এক ফোঁটা মাটি তোমার বাড়িতে নিয়ে গিয়েছিলা, কেন? জবাব দাও। জবাব দিতে পারবো না রে বন্ধু, আমি হাঁটুর উপরে কলস রাখতেছি, তুমি বলো। ও মুসলিম, একটু বিবেকের দরদায় করা দেন না। কতটা অপরাধ আমরা করেছি, কতটা আমানতের খেয়ানত করেছি, আখিরাতে জবাব দিতে করতে হবে, এমনটি চিন্তা কখনো কি একবার এসেছে? একটা বার কি এসেছে? মনের ভুলেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে জবাবদিহিতা করার জন্য প্রস্তুত নেই, পাই টু পাই করে তোর জবাব নেওয়া হবে, দেওয়া হবে। ওরা সেই দিন বলবে, অনুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে অস্বীকার করেছিলাম, আখিরাতকে মিথ্যা বলেছিলাম। আখিরাত টাখিরাত বলতে কিচ্ছু নাই। আখিরাত অস্বীকার করার তিনটা রূপ। আখিরাত আছে এটা বিশ্বাস করি, কিন্তু আখিরাতে জীবন গঠন করেন, এটা আখিরাতকে অস্বীকার করা। আখিরাতমুখী জীবন যারা গঠন করবে, তারা মানুষের সামান্য পরিমাণ আমানতের খেয়ানত করবে না, মানুষের সামান্য হক নষ্ট করবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, কুফা নগরের প্রেসিডেন্ট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লা বলবেন একটু সুবহানাল্লাহ। তাকওয়াপূর্ণ ব্যক্তি যদি সমাজ এবং দেশের দায়িত্ব পায়, ওই সমাজ এবং দেশ আমার রবের নিয়ামতের দ্বারা পরিপূর্ণ জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা
রাত্রিকালীন সময়ে তিনি অফিসে কাজ করতেছিলেন। এখন তো ইলেকট্রিক বাল্ব, তখন তো এগুলো ছিল না। মোমবাতি জ্বালায় কাজ করতেছিলেন। আল্লাহর একজন নবীর সাহাবী, জলিল কদর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন অতিরিক্ত কিছু হাদিয়া নেওয়ার জন্য, অর্থকড়ি নেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্রি আছেন কোন সময়, এটা তিনি ফলো করতেছেন, ফ্রি পান না। দেখতে দেখতে এক পর্যায়ে দিন শেষ, রাতের দেখা গেল হযরত আলী একা একা অফিসে কাজ করতেছে। বলে এইবারে একটা সুযোগ, এই সুযোগে যাই, তার কাছে কিছু কথা বলি, বলে কিছু অতিরিক্ত হাদিয়া নিয়ে আসি। যেহেতু আমার সহপাঠী, আমার তো সহপাঠী, সহযোদ্ধা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মোমবাতি জ্বালিয়ে অফিসের কাজ করেন। ঠিক এমন টাইমে সালাম দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সালামের জবাব দিলেন, কে গো? আলী ডাক দিয়ে বলে, কে? বলে আমি তোমার অমুক বন্ধু। কি জন্য এসেছো? বলে ব্যক্তিগত কিছু কথা বলার জন্য। বলতে দেরি আলী রাদিয়াল্লাহু তাআলা মোমবাতিটি মুহূর্তের মধ্যে নিভায়া দিল। একটু পরে আবার মোমবাতি জ্বলে উঠলো। মোমবাতি জ্বালানো। বন্ধু আসো, বন্ধু আসো। ভিতরে ঢুকলো। ভিতরে ঢোকার পর এই বন্ধু এবার বলতেছে, আমিরুল মুমিনিন, ওগো আমার বন্ধু আলী, দরজায় যখন আসলাম আমি সালাম দিলাম, পরিচয় দিলাম, তুমি সঙ্গে সঙ্গে মোমবাতি নিভায় দিলাম, আবার একটু পর মোমবাতি জ্বালাইলা, কারণ কি? এ শিবপুরের বন্ধুরা, আখিরাতমুখী জীবন কারে বলে, কেমন করে গঠন করতে হয়? হযরত আলী ডাক দিয়ে বলে, বন্ধুরে, তুমি আসার পূর্বে আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, আর এই মোমবাতিটি জ্বালায়া আমি কাজ করি। মোমবাতিটি রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের অর্থে কেনাম, রাষ্ট্রের টাকা দিয়ে মোমবাতি কিনেছি। সেই মোমবাতির আলোতে আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম। যখন তুমি পরিচয় বলেছো, যখন বলেছো ব্যক্তিগত কথা বলবে, সঙ্গে সঙ্গে রাষ্ট্রের কেনা মোমবাতি নিভাই দিলাম। আমার ব্যক্তিগত কেনা মোমবাতি ছিল, সেইটা একটু পরে জ্বালায় দিয়েছি। আর আমগো দেশের অবস্থা ছিল, রাষ্ট্রটা একটু নেতৃত্ব পাইলি মনে হয় সব আমার, সব আমার, সব বাড়ি গাড়ি টাকা পয়সা যা আছে সব আমার। কিয়ামতের ময়দানে চোরের কাঁধে দাঁড়াতে হবে। আল্লাহ সমস্ত ব্যক্তিদেরকে চোরের কাঁধে দাঁড় করাবে, যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, দেশটাকে সয়লাভ করেছে, দেশের রাজত্ব প্রতিষ্ঠিত করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ এদেরকে চোরের কাতারে দাঁড় করাবে। আখিরাতমুখী জীবন কেমন করে গঠন করতে হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিছু টাকা সঞ্চয় করেছেন, খুব কষ্ট করে কিছু টাকা পয়সা সঞ্চয় করে তিনি উটের বাজারে গিয়ে একটা উট কিনেছেন। উটটা খুব দুর্বল, জীর্ণ শীর্ণ। উট খাবেন কোথায়? সরকারি একটা ভূমি ছিল, মাঠ ছিল, ওখানে কিছু ঘাস লতা পাতা ছিল। প্রতি জায়গা, সরকারি জায়গাগুলো তো বসতিছেন প্রতি জায়গায়। সরকারি জায়গা কতভাবেই না আমরা ব্যবহার করি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাঠে খাওয়াতে অল্প দিনের ভিতরে উটটা হুষ্টপুষ্ট একটু স্বাস্থ্যবান হয়ে গেল। উট বাজারে নিয়ে গেছে। উট বাজারে নিয়ে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বাজারে ঢুকেছেন ছদ্মবেশী, কিন্তু ছেলে তো বাবার চলাফেরা দেখে বুঝতে পেরেছে, আব্বা আপনি কেন? আমি এসেছি বিশেষ কাজে। ও বেটা, উট পাইলে কত? আব্বা কিনেছি। কত দিরহাম দিয়ে কিনেছি? এত দিয়ে কিনেছিলাম। উট খাওয়াইছো কোথায়? আব্বা ওই যে মদিনার অমুক পতির জমি। ও আচ্ছা ঠিক আছে, ভালো কথা, উট বিক্রয় করো। বিক্রয় করার শেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাটা নিলেন। দেখি তো টাকা গুনি। টাকা গুনতে গুনতে
হযরত আব্দুল্লাহকে দিল, যেই টাকা দিয়ে উট কিনেছিল সেই টাকা আব্দুল্লাহর হাতে দিল, বাকি টাকা রেখে দিল ওমর। আব্দুল্লাহ ভাই, আব্বা আপনি কেন টাকা রাখলেন? আমার দুইটা চোখ বড় বড় করে দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, তুমি উট কিনেছো, তোমার যেই টাকা তুমি সেই টাকা পেয়েছো, উট কিনে খাওয়াইছো সরকারি জায়গায়, এই টাকার মালিক হলো বাইতুল মাল। এই টাকার মালিক তুমি না। তুমি মনে করেছো আমার বাপ খলিফা, ইচ্ছা মতো আমি যা ইচ্ছা তাই করবো, তোমার জন্য আমি জাহান্নামে যেতে রাজি না বেটা। চিল্লে বলবেন একটু আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইন্তেকাল করবেন, ইন্তেকালের কয়েকদিন আগে আব্দুর রহমান ইবনে আবু বকর কে ডেকে বললেন, ওগো বেটা আব্দুর রহমান রে, ও বেটা আমার কয়েকটা নসিহত শোনো রে বেটা। আমার নসিহত হলো, আমি 2 থেকে 2.5 বছর জনগণের রাখাল ছিলাম, আমি বেতন নিতে চাই নাই, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জোরপূর্বক আমাকে বেতন নিতে বাধ্য করেছে। প্রিয় বন্ধুরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, বেশি সময় রাখবো না ভাই। আখিরাতমুখী জীবন কেমন করে গঠন করতে হয় শুনুন। আবু বকর বলো, বেটারা জোরপূর্বক ভাবে আমাকে বেতন দিয়েছি, আমি বেতন নিতে চাই নাই, ওরা জোর করে দিয়েছে। আসলে তো আমি ছিলাম অযোগ্য ছিলাম। কাকে আপনি নেতা বানাবেন, কার কাছে দেশটা দিলে নিরাপত্তা পাবেন, কার কাছে দেশটা দিলে দুর্নীতি হবে না। এক পদ্মা সেতু তৈরি করতে যত টাকা দুর্নীতি হয়েছে, ওরকম 10টা পদ্মা সেতু তৈরি করা যাইতো। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে এখনো তো পরিপূর্ণ হয়নি, 59,000 কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে। কত জায়গায় দুর্নীতি। কাকে নেতৃত্ব দিবেন? মুসলিম, একটা কথা শুনে রাখেন, আল্লাহর কোরআনের কথা আমার কথা নয়, কোরআনের কথা আপনারা বিশ্বাস করেন কিনা? যারা বললেন না তারা মনে হয় বিশ্বাস করেন না। জোরে বলুন, বিশ্বাস করেন না? আল্লাহ কয়, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা কে বলতে পারে? সেই আল্লাহ পাক বলতেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি ভয় করে আল্লাহকে তারা হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে। উলামায়ে কেরাম যদি কোনো দেশের নেতৃত্ব পায়, আল্লাহর কসম করে শুনে রাখেন, ওই দেশের মধ্যে কোনো চুরি, বাটপারি, দুর্নীতি আর হবে না। আমরা প্রমাণ করে দেখাইছি। বিগত সালের 2টা গুরুত্বপূর্ণ মন্ত্রী, গুরুত্বপূর্ণ 2টা পদ আমার দেশের 2 জন আলেম পরিচালনা করেছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ। তাদের মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই।